আমরাই বাংলাদেশ নাকি সবার আগে বাংলাদেশ? পিনাকির বিশ্লেষণ ও বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে আবারও কিছু শব্দ, কিছু স্লোগান আর কিছু কনসেপ্ট ঘুরে ফিরে সামনে আসছে। পিনাকি ভট্টাচার্যের নতুন ভিডিওতে আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থা, জামাত ও ১১ দলীয় জোট। তারেক জিয়ার সবার আগে বাংলাদেশ কনসেপ্ট এবং তার বিপরীতে আমরাই বাংলাদেশ, সবকিছুই আলোচনায় এসেছে। আজকের এই ভিডিওতে আমরা কাউকে সাপোর্ট বা কাউকে আক্রমণ না করে একটি প্রশ্ন তুলব। বাংলাদেশ আসলে কার? রাষ্ট্র আগে, না দল আগে, না ব্যক্তি আগে? ভিডিওর শুরুতে পিনাকি ভট্টাচার্য জামাত এবং ১১ দলীয় জোট নিয়ে কিছু পজিটিভ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি সরাসরি রাজনৈতিক পক্ষপাত না দেখিয়ে বাস্তব রাজনীতির মাঠে তাদের অস্তিত্ব ও প্রভাবকে স্বীকার করেছেন। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা আছে, যাকে আমি পছন্দ করি না তাকে অস্বীকার করি। কিন্তু বাস্তবতা হল, নির্বাচন ব্যবস্থা যদি সত্যিকার অর্থে প্রতিনিধিত্বমূলক হয় তাহলে সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণই গুরুত্বপূর্ণ। এখানে পিনাকির বক্তব্য আমাদের একটি জায়গায় নিয়ে যায়। গণতন্ত্র মানে শুধু আমার দল না, ভিন্ন মতেরও স্পেস থাকা। ভিডিওর অন্যতম শক্তি অংশ হল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে তার পর্যবেক্ষণ। এখানে তিনি মূলত একটি মৌলিক প্রশ্ন তুলেছেন: রাষ্ট্র কি নাগরিকের নাকি ক্ষমতাসীনদের? একটি রাষ্ট্রে নির্বাচন শুধু ভোট দেওয়ার দিন না। নির্বাচন মানে মত প্রকাশের স্বাধীনতা, বিরোধী দলের নিরাপত্তা, প্রশাসনের নিরপেক্ষতা, জনগণের বিশ্বাস। এই জায়গায় এসে ভিডিওটি সাধারণ মানুষের সাথে কানেক্ট করে, কারণ ভোট না দিতে পারার কষ্টটা রাজনৈতিক না, নাগরিক কষ্ট। ভিডিওর মধ্যমাংশে সবচেয়ে আলোচিত অংশ তারেক জিয়ার সবার আগে বাংলাদেশ কনসেপ্ট নিয়ে সমালোচনা। পিনাকির মূল যুক্তি ছিল, এই কনসেপ্টের ভাষা ও কাঠামো তাকে শেখ হাসিনার স্বৈরশাসনের বক্তব্যের সাথে তুলনা করতে বাধ্য করে। এখানে বিষয়টা খুব সেন্সিটিভ কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সবার আগে বাংলাদেশ শুনতে পজিটিভ, কিন্তু প্রশ্ন হল, কে ঠিক করবে বাংলাদেশ মানে কি? দল, নেতা নাকি জনগণ? ইতিহাস বলে, যখনই কেউ বলে দেশ মানেই আমি, সেখান থেকেই স্বৈরতন্ত্রের শুরু। পিনাকি এখানে সরাসরি কাউকে স্বৈরাচার বলেননি, কিন্তু একটি সতর্কতা দিয়েছেন: ভালো স্লোগান মানেই ভালো রাজনীতি না। এর বিপরীতে তিনি আমরাই বাংলাদেশ স্লোগানটি পাবলিশ করার চেষ্টা করেছেন। এই স্লোগানের মূল শক্তি হল, এটি ব্যক্তি বা দলের নয়, এটি জনগণকে কেন্দ্রে রাখে। আমরাই বাংলাদেশ মানে রাষ্ট্র মানে মানুষ, ক্ষমতা মানে দায়িত্ব, দেশ মানে শুধু মানচিত্র না, অধিকার। তবে এখানেও প্রশ্ন থেকে যায়, এই স্লোগান কি শুধু কথায় থাকবে নাকি কাজে আসবে? সবশেষে ভিডিওটি আমাদের যে জায়গায় এনে দাঁড়ায় সেটি খুব পরিষ্কার। বাংলাদেশ রাষ্ট্রের জনগণের প্রাপ্য, নিরপেক্ষ নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতের নিরাপত্তা এবং ক্ষমতার জবাবদিহি। রাষ্ট্র কারো দয়ার দান না, এটি জনগণের অধিকার। পিনাকির ভিডিও ভালো লাগুক বা না লাগুক, সে আমাদের একটি কাজ করে দিয়েছে, ভাবতে বাধ্য করেছে। আর আজকের বাংলাদেশে ভাবতে পারাটাই হয়তো সবচেয়ে বড় রাজনৈতিক কাজ।